আসসালামু আলাইকুম। বাংলাদেশে ফুয়েল ক্রাইসিস এবং গ্লোবাল সিচুয়েশন নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে ফুয়েল সিচুয়েশনে এখানে চারটা স্টেপ নিয়ে একটু কথা বলবো, যেমন ন্যাচারাল গ্যাস এবং এলএনজি ক্রাইসিস, লিকুইড ফুয়েল ডিজেল বা অকটেন, ইকোনমিক স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাকশন প্ল্যান, এবং আমাদের কি করতে হবে। সো এখানে আমরা যদি ন্যাচারাল গ্যাস এবং এলএনজি নিয়ে প্রথমে বলি, এখানে রিজার্ভের একটা ইস্যু আছে। যেমন আমাদের টোটাল ইনিশিয়াল রিজার্ভ ছিল 28 টিসিএফ। সো সেটা এখন প্রায় 8.5 টিসিএফ এর মতো রিমেইনিং আছে। সো আমাদের যে পরিমাণ আমরা উইথড্র করছি তাতে দেখা যাচ্ছে 8 থেকে 10 বছর পরে এই রিমেইনিং রিজার্ভটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের টোটাল রিজার্ভে প্রায় 75% বা ক্লোজ টু 70% আমরা অলরেডি এক্সস্টেড করে ফেলেছি। সো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ডিপেন্ডেন্সি অ্যানাদার ইনফ্রাস্ট্রাকচার এলএনজির উপর অলরেডি আমাদের ডিপেন্ডেন্সি গ্রো আপ করেছে। তো এলএনজি টার্মিনালে এখানে আমরা দুইটা কোম্পানিকে অ্যাসোসিয়েট করা হয়েছে যারা 500 সিএফডি করে তারা সাপ্লাই দিতে পারে। বাট এই বিশাল একটা এনার্জি ক্রাইসিস মোমেন্টে এই দুইটা সাপ্লাই ইজ নট এনাফ। এবং এই দুজন প্রায় আমাদের টোটাল সাপ্লাই অ্যারাউন্ড 30%-এর মতো সাপ্লাই দিচ্ছে। তো এখানে আরো কিছু অ্যাডিশনাল কোম্পানি বা ফরেন ইনভেস্টর দরকার যারা এই কাজটাকে আরো এফিসিয়েন্ট ওয়েতে করতে পারে এবং আরো সাপ্লাই ইনশিওর করার জন্য। এবং ডেইলি সাপ্লাই ডিমান্ড ইস্যুগুলো যদি আমরা একটু দেখি, যেমন আমাদের ডিমান্ড প্রায় 3,800 সিএফডি এবং এখানে সাপ্লাই হয় 2,500 থেকে 800 সিএফডি। এখানে প্রায় 1,000 সিএফডি আমাদের গ্যাপ থেকেই যায়। সো এই গ্যাপটা কিন্তু আমরা ফিল আপ করতে পারছি না, যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং লাইফস্টাইলে কিন্তু আমাদের বড় ধরনের একটা পরিবর্তন বা হিকাপ দেখা যাচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাসের একটা রিলেটেড ইস্যু আছে। সো আমরা যদি লিকুইড ফুয়েল বা ডিজেল অকটেন নিয়ে কিছু দেখি, আমাদের স্ট্যাটিস্টিকটা কোথায়। ডিজেল, সো ডিজেল আমাদের এভারেজ কনজাম্পশন যদি আমরা পার ডে যদি দেখি অ্যারাউন্ড 13 থেকে 14,000 মেট্রিক টন আমাদের কনজাম্পশন হয়। বাট একটা লক্ষণীয় বিষয় দেখেন, এই ওয়ার্ল্ড ক্রাইসিসের মোমেন্টও আমাদের ডিজেল কনজাম্পশন প্রায় 25,000 টন পার ডেতে জাম্প করেছে। এর ওয়ান অফ দ্য রিজনটা হচ্ছে প্যানিক বাইং। এই প্যানিক বাইংটা কিন্তু গভর্নমেন্টের যথেষ্ট ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন, তাছাড়া কিন্তু এটা কিন্তু এই কারণেই কিন্তু আমাদের এই সিচুয়েশনটা দাঁড়িয়েছে। সো অ্যানুয়াল আমাদের প্রায় 4.35 মিলিয়ন টনস অফ ডিজেল কনজাম্পশন আমাদের, এটা অলমোস্ট ইটস গ্রোয়িং অলমোস্ট 1-2% করে আমাদের ডিমান্ড একটু গ্রো করছে। তো এটাও আমাদের দিকে সবসময় খেয়াল রাখতে হবে এনার্জি স্টেবিলিটি আনতে গেলে। সো আমরা যদি সেক্টর ওয়াইজ বা ডিস্ট্রিবিউশন ওয়াইজ যদি আমরা একটু দেখি, সো এই ডিজেলের ডিস্ট্রিবিউশন ওয়াইজ আমরা যদি আমরা দেখি, যেমন ট্রান্সপোর্টে 40-50% কনজিউম হয়, এগ্রিকালচারে 20-30% এবং পাওয়ার জেনারেশনে 10-15% কনজিউম করে। সো এই মেন তিনটা সেগমেন্টে কিন্তু আমাদের প্রায় কনজাম্পশন ইজ ওয়ান অফ দ্য ম্যাক্সিমাম। সো এই সেক্টরগুলোকে যদি আমরা স্টেবিলিটি আনতে হয় তাহলে আমাদের ডিজেল সাপ্লাই কিন্তু অবশ্যই 100% ইনশিওর করতে হবে। সো আমরা যদি অকটেন বা পেট্রোলের দিকে আমরা এখানে যদি দেখি যে পেট্রোল প্রাইভেট কার প্রায় 50-60% এবং মোটরসাইকেল 20-30% এই পেট্রোল বা অকটেন কনজিউমার মানে ওয়ান অফ দ্য বিগ পোর্শন। সো অনলি টোটাল সেগমেন্টে এখানে কাজ করে। সো এই সেগমেন্টে আমরা ওয়ান অফ দ্য মেজর রিফাইনারি 5% সাপোর্ট দেয়। আমাদের লোকাল কিছু রিফাইনারি আছে, ইস্টার্ন রিফাইনারি এবং প্রাইভেট দুটো কোম্পানি আছে যারা এটা করছে, এখান থেকে সাপোর্ট দেয়। যেহেতু ইস্টার্ন রিফাইনারি এখন অলমোস্ট ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, তো এখানে কিন্তু একটা বড় হিকাপ এই পেট্রোল অকটেনে আমরা পাচ্ছি এবং সামনে আরো আসার সম্ভাবনা আছে যদি আমরা কেয়ারলেস হই। সো এখন যদি আমরা স্ট্র্যাটেজিক ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট গুলো নিয়ে একটু দেখি, এখানে ফাইন্যান্সিয়াল বার্ডেন একটা আছে আর একটা স্ট্র্যাটেজিক গ্যাপটা কোথায় আমরা এটা একটু দেখবো। সো ফাইন্যান্সিয়াল বার্ডেন যদি ধরি, এখানে আমাদের মান্থলি সাবসিডাইজ প্রায় 80,000 crore, দ্যাট ইজ দ্য হিউজ অ্যামাউন্ট অফ সাবসিডাইজ এভরি মান্থ আমরা দিচ্ছি। সো এখানে ডিজেল আমরা কিনা এবং বিক্রি করার মধ্যে যে সাবসিডি দিচ্ছি সেখানে প্রায় 98 টাকা পার লিটার, দ্যাট ইজ দ্য হিউজ গ্যাপ। সো এই সাবসিডারি গভর্নমেন্ট কতদিন দিবে, দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন। এবং এই সাবসিডারি ওভারকাম করে যদি স্টেবিলিটি আনতে যায় তাহলে আমাদের প্রায় এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল নিড অ্যারাউন্ড $2 বিলিয়ন, দ্যাট ইজ দ্য হিউজ অ্যামাউন্ট যেটা আমাদের এনশিওর করতে হবে এই এনার্জির ফাইন্যান্সিয়াল সাবসিডারি থেকে রক্ষা পাওয়ার জন্য। সো এবং স্ট্র্যাটেজিক গ্যাপ যদি আমরা একটু অ্যানালাইসিস দেখি এখানে কি হচ্ছে। সো স্ট্র্যাটেজিক গ্যাপের মধ্যে যেমন আমাদের স্টক বা ইনভেন্টরি নিয়ে একটু দেখা যায়, ডিজেল অ্যারাউন্ড 8-9 দিন বা এরকম একটা অনলাইন এভারেজ স্টক থাকছে এখন। এবং ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা সারা পৃথিবীতে এখন সবাই এটা কনসার্ন, কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জি প্রায় লেস দেন 5%। সো এটা হওয়া উচিত 15% অ্যান্ড অ্যাবভ, দ্যাট ইজ ফর গ্লোবাল স্ট্যান্ডার্ড। সো এখানে কিছু ফোকাস দেওয়ার একটা ইস্যু আছে, যেখানে যদিও আমাদের দেশের ল্যান্ড লিমিটেশনের কারণে অনেক কিছু ইস্যুর কারণে আমাদের কিন্তু রিনিউয়েবল এনার্জি ভেরি চ্যালেঞ্জিং টু এক্সপান্ড অন দিস সিচুয়েশন। সো ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কিন্তু আমরা 80-95%। সো এখানে আমাদের সোর্সিং একটা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর, যেহেতু ইম্পোর্ট আমরা একটা বা দুইটা সোর্সের উপর যদি ডিপেন্ডেন্স থাকে তাহলে বড় ধরনের হিকাপ বা যে কোনো গ্লোবাল স্ট্র্যাটেজিক সিচুয়েশনে কিন্তু আমরা টাফ সিচুয়েশনে পড়বো। সো আমাদের মাল্টি ডাইমেনশনাল সাপ্লাই চেইন সোর্স কিন্তু এনশিওর করা এটা আমাদের অবশ্যই কর্তব্য। সো এই সব কিছু যদি আমরা ওভারকাম করতে পারি, সো আমাদের কিছু অ্যাকশন প্ল্যান আমরা সাজেশনে আনতে পারি। যেমন এনার্জি স্টেবিলাইজেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ফুয়েল ক্রাইসিস সেল
অর্থাৎ ফুয়েল ক্রাইসিস সেলটা হচ্ছে, যেমন কোভিডের সময় আমরা দেখেছি যে প্রত্যেক দিনই গভর্নমেন্ট থেকে একটা ব্রিফিং দেওয়া হতো, কতজন কোভিড হয়েছে, কতজন হয়নি, সিচুয়েশন কি, ভ্যাকসিন টিকার সবকিছু একটা ভেরি নাইস একটা এক্সপ্লেনেশন ছিল। কিন্তু এরকম ফুয়েল ক্রাইসিসের মুহূর্তে কিন্তু আমরা এরকম কোনো ক্রাইসিস মোমেন্ট সেল বা টিম আমরা দেখিনি যারা নিখুঁতভাবে জনগণকে এক্সপ্লেইন করছে যে প্রেজেন্ট সিচুয়েশনটা কি, কতটুকু ফুয়েল আসছে, কতটুকু সেল হয়েছে, কতটুকু স্টক আছে, এটা কিন্তু নাই, কারণ এখানে জনগণের মধ্যে বড় একটা প্যানিক তৈরি হয়ে আছে। সো এই সেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো রিটেল রোটেশন, সো দেখা যায় একই ধরনের ফুয়েল পাম্প, একই ধরনের কাস্টমার বারবার ফুয়েল সাপ্লাই দিচ্ছে, কিন্তু বাংলাদেশে প্রায় 2 থেকে 3 হাজার পেট্রোল পাম্প আছে। সো তাদেরকে রোটেশনে যাতে সব পাম্পে তেল থাকে, সো এটাও আমাদের কিন্তু এনশিওর করতে হবে। সো ফরেক্স এক্সের প্রেশারও কিন্তু আমাদের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের ডলার ক্রাইসিস একটা কিন্তু সিস্টেম আছে, এটাও স্টেবিলিটির দিকে আমাদের কিন্তু গুরুত্ব রাখতে হবে। এবং সিস্টেম হার্ডেনিং যদি আপনাদের টেম্পোরারি ট্যাঙ্ক লিজিং একটা বড় একটা ফ্যাক্টর, যেমন কোনো প্রাইভেট আছে টেম্পোরারি ট্যাঙ্ক আমরা লিজ করতে পারি এবং সাবসিডাইজ এবং শর্ট টার্মে করবে এঙ্গেজ করতে পারি ফুয়েল ইম্পোর্টকে। প্রাইভেটাইজেশনের দিকে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি, এবং স্পট টু লং টার্ম এলএনজি সাপ্লাই শিপমেন্টের দিকেও আমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। সো এই বড় একটা সিস্টেমকে যদি গভর্নমেন্ট অ্যালং হ্যান্ডেল করতে যায়, তাহলে কিন্তু এরকম একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সো এরা প্রাইভেটাইজেশন ছাড়া অনেকটাই কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনের দিকে যাবে, কারণ দিন দিন আমাদের এনার্জির ডিমান্ড বেড়ে যাচ্ছে। সো ম্যান পাওয়ার এখন অ্যারাউন্ড 200 মিলিয়ন পিপুলের ডিমান্ড কিন্তু ফুলফিল করতে হবে। সো স্ট্রাকচারাল রেজিলেন্সের দিকে যদি আমরা দেখি, যে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, সো এখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে অ্যারাউন্ড 45 স্টক নিয়ে আমরা কিন্তু সার্ভ করি, বাট দিস ইজ দ্য নর্মাল সিচুয়েশন। দেখেন রাশিয়া, এই যে রাশিয়া ইউক্রেন ওয়ার, সেখান থেকে শুরু করে ইরান ইসরায়েল ওয়ার, এরপরে যে কোনো ওয়ার শুরু হবে সেটা ইউএসএ নোজ। সো এইরকম ভোলাটাইল সিচুয়েশনে সার্ভ করার মতো কিন্তু আমাদের কোনো স্ট্র্যাটেজিক রিজার্ভ নাই, বা আমাদের কোনো প্ল্যানিংও নাই। সো এখানে কিন্তু আমাদের একটা ফোকাস রাখা উচিত। এবং সেকেন্ড হচ্ছে রিফাইনারি এক্সপানশন, ওয়ান অফ দ্য বিগ পার্ট। তো আমরা প্রায় 55 বা 60 বছর ধরে একই ধরনের একটা রিফাইনারি নিয়ে ইউজ করছি, যে রিফাইনারি এফিসিয়েন্সি কম্পারেটিভলি ভেরি পোর, এবং স্পেসিফিক সার্টেন গ্রেড ক্রুড অয়েল ছাড়া সে রিফাইন করতে পারে না, সেটাও একটা আমাদের লিমিটেশন। সো এই রিফাইনারি ক্যাপাসিটি 1.5 লাখ মেট্রিক টন থেকে এটা প্রায় ডবল করা উচিত, বা এক্সপানশন খুবই দ্রুত এখানে পদক্ষেপ নেওয়া উচিত। এবং ডিজেল ডিসপ্লেসমেন্টের কথা এখানে বলা হয়েছে যে আমরা ওয়ান অফ দ্য মেজর পার্টির ডিজেলের উপর ডিপেন্ডেন্সি, এখান থেকে কিভাবে আমরা রিনিউয়েবল এনার্জি বা আদার্স কোনো ফুয়েলে যদি কনভার্ট হতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য বড় একটা সেফগার্ড হবে। সো গভর্নমেন্টের এই বিষয়গুলো সবচেয়ে বেশি মনিটরিং রাখতে হবে, কারণ আজকে যে পেট্রোল পাম্পে যে লাইন দাঁড়িয়ে আছে, এই লাইন থেকে বের হওয়ার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যে আমাদের এখানে ফুয়েল স্ট্র্যাটেজি, ফুয়েল ক্রাইসিস সেল গঠন করা খুবই এমার্জেন্সি, এবং ট্রু ব্রিফিং দরকার। এখানে কোনো লুকোচুরি করা যাবে না। ট্রু ব্রিফিং যদি থাকে, তাহলে আমার মনে হয় মানুষের মধ্যে প্যানিকটা কমে যাবে। আর প্যানিকটা কমে গেলে পার ডে প্রায় অন অ্যান এভারেজ 5 to 10,000 লিটার মেট্রিক টনে একটা কনজামশনের যে ভ্যারিয়েশন আছে, সেখান থেকে আমরা কিন্তু একটা স্টেবিলিটি থেকে আসবে হবে। সো সবচেয়ে ক্রাইসিস মধ্যে ওয়ান অফ দ্য মেইন থিং হচ্ছে ট্রাস্ট অফ দ্য হিউম্যান। সো মানুষের বিশ্বস্ততার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো আমরা যেন তার ইনফরমেশন দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পড়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, লেটস সি দ্য ফিউচার ট্রেন্ড।